শান, আরে তুই তুই কখন এলি? আমি অনেকক্ষণ এসেছি জানিস তো, আমি তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম। ব্যাস এক্ষুনি আবার ডাক্তারবাবুর গলা ধরে ঝুলে পড়বে, বিরক্ত লেগে যায়। তুই এসেছিস তো খুব ভালো কথা, কিন্তু আমায় যে বেরোতে হবে রে। ওমা, সে কি কথা? আমি তো তোর সাথে গল্প করতে এসেছি, তুই আমার সাথে গল্প করবি না? এই তো এরা সবাই এখানে আছে, তুই একটু এদের সাথে আড্ডা মার, আমি একটু আসছি রে। তো আমি তো তোর না, মানে এখন কোথায় যাবে তুই? যা, চলে গেল। ব্যাস, আর ডাক্তারবাবুর ঘাট ধরে ঝুলবে না। এবারও এখানে বসে চিংচাং করুক, আমি বরং রান্নাঘরে যাই। যা, এইভাবে সুযোগটা হাতছাড়া হয়ে গেল। দূর, শান নেই, এবার এদের সাথে বসেই টাইম পাস করতে হবে। তোমরা যেন কি বলছিলে? কাজ, আমার কাজ আছে, বাই। দিদি ভাই দাঁড়া, আমি আসছি। কাজ? কিসের কাজ? তোমরা কোথায় যাচ্ছ? কাজ আছে, আমাদের বসে বসে গল্প করলে কি চলবে? তাই না বাবা, যেত অনেক কাজ আছে। তাই তো চলো আমরা যাই। হ্যাঁ চল, অনেক কাজ আছে। অনেক কাজ আছে? হ্যাঁ হ্যাঁ, আমারও অনেক কাজ আছে বাবা। এই শোনো শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আমার সাথে গল্প করবে, তাই না? তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। করো। বলছি যে তুমি চিং চ্যাং চুয়ের মানে জানো? না। হিমা, তুমি চাইনিজ শিখেছো, এদিকে চিং চ্যাং চুয়ের মানে জানো না? তাই তো, না আমি জানি না, তুমি তুমি বলে দাও। দেখ ছাড়। এই এই এই, না 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 না, গেলে চলবে না, তুমি বলে যাও মানেটা কি, প্লিজ বলো, প্লিজ প্লিজ। মানে হ্যাঁ, মানে হলো যথেষ্ট হয়েছে, এবার বাড়ি যাও। হ্যাঁ, এটা কি বলে গেল? কিছুই তো পারো না তুমি, দেখা যাচ্ছে। এইরকম একটা বোকামি করবে আমি না ভাবতেও পারছি না। আরে আমি কি করলাম এখানে? আমার মানে আমার ভুলটা কোথায়? কিছুই তো করলে না, সেটাই তো প্রবলেম। হ্যাঁ, তুমি তো এখান থেকে শানের কাছ অব্দি গিয়ে পৌঁছতেই পারলে না। উফ, এইভাবে তুমি শানের মনের কাছাকাছি আসবে, ওর মন জয় করবে তুমি? সত্যি তাই তো, আমি তো কিছুই করতে পারলাম না। কি করি? হ্যাঁ, আমি বরঞ্চ একটা কাজ করি, আমি আজকে বাড়ি চলে যাই, কালকে আবার আসবো। হ্যাঁ। এই দাঁড়াও, বাড়ি যাচ্ছ মানে কি করছো তুমি? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কি কোনো ইচ্ছেই নেই হ্যাঁ শানকে নিজের করার, শানের কাছাকাছি যাওয়ার? এত সহজে হাল ছেড়ে দেবে তুমি রুমেলা? তাহলে তুমি আমাকে বলে দাও আমি কি করব? কি করবে? কি করবে বলো তো? হ্যাঁ, তুমি বরং একটা কাজ করো, তুমি শানের ঘরে চলে যাও, গিয়ে ওর ঘরটাকে ভালো করে গুছিয়ে দাও, বুঝতে পেরেছো? এক্ষুনি শান চলে আসবে। গুড আইডিয়া। বাহ, তোমার মাথায় কি বুদ্ধি গো। হ্যাঁ গো হ্যাঁ, আমার সব আইডিয়াগুলো এরকম গুডই হয়। এই জন্য তো মাঝে মাঝে শৈলমাও আমার থেকে আইডিয়া নেন। আর কত তুমি দাঁড়িয়ে আছো কেন এখন এখানে? যাও বলছি। ছি, এগুলো কি? হ্যাঁ, ও মাই গড, হোয়াট ইজ দিস? এ কি তুমি? তুমি এখানে কি করছো? এই, তুমি এই পুরো ঘরটাকে আস্তাকুর বানিয়ে রেখেছো কেন গো? শান এরকম ভাবে কোনোদিনও থাকে না, ওকে আমি কোনোদিনও ওকে এভাবে থাকতে দেখিনি। ডিসকাস্টিং, নোংরা করে রেখেছো গোটা ঘরকে। ময়না, তুমি এক্ষুনি এগুলো এখান থেকে বের করে দাও, ফেলে দাও এগুলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ফেলে দিচ্ছ তুমি? এটা তো আমার শাড়ি আর জিনিসপত্র আছে। না, এগুলো তুমি কোথাও সরাবে না। মানে দিদি তুমি যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসছি। আরে তুমি কেন আমার ঘরের জিনিসপত্রে হাত দিচ্ছ? কারণ এটা তোমার ঘর নয়, এটা শানের ঘর, আর আমি শানের বান্ধবী, আমার 100% অধিকার আছে শানের ঘরের যে কোনো জিনিস এদিক থেকে ওদিক করা, বুঝেছো? এই শোনো, এই ঘরটা যতটা ডাক্তারবাবুর ঘর ততটা আমারও ঘর, কারণ আমি ডাক্তারবাবুর স্ত্রী।
কিন্তু তুমি কে? হ্যাঁ তুমি কে আমার ঘরের জিনিসপত্র সরানোর? একদম সরাবে না এসব। আমি তোমার কোনো কথা শুনবো না, কারণ আমি জানি শান কি পছন্দ করে, কিভাবে পছন্দ করে। তাই আমি যেটা বলবো জাস্ট সেটাই হবে, ওকে? ও মাই গড, এটা কি? মোনালিসার গলায় মালা কে পরিয়েছে? হ্যাঁ উনি তো মা মোনালিসা, কিন্তু তুমি এরকম ভাবে নাম ধরে ডাকছো কেন? উনি কিন্তু পাপ দেবে খুব। মা গো, অশিক্ষিত কাকে বলে? তোমাকে অশিক্ষিত বলে, জানো কি? কাকে বিয়ে করে এনেছে শান? মোনালিসার গলায় মালা? উফ, আমি এটাকে এই খবরদার, কি করছো কি তুমি? এই শোনো, তুমি যদি আমার ঘরের কোনো জিনিসে হাত দিয়েছো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুমি চলো, বেরিয়ে যাও আমার ঘর থেকে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই 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 ছাড়ো তো। তোমার সাহস কি করে হয় আমাকে টাচ করার? হ্যাঁ, আমি বারবার তোমাকে বলছি না এটা শানের ঘর, আমি শানের বান্ধবী, 100% রাইট আছে আমার এখানে থাকার। আর শোনো, আমার না তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাজে যদি তুমি বাধা দিতে আসো তাহলে কিন্তু অনেক বড় সমস্যা একটা ক্রিয়েট হবে। সেটা আমি চাইছি না, তুমি এখান থেকে চলে যাও, ওকে? দেখো, তোমাকে নিয়েও আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে বিরক্ত করছো। আমার ঘরে এসে আমার সাথে ঝামেলা করছো, আমার জিনিসপত্র সরাচ্ছ। তুমি কেন এসেছো আমার ঘরে? কারণ আমাকে মেজো কাকিমুনি বলেছে। আমি কাকিমুনির কথা শুনবো না তোমার কথা শুনবো? শোনো, আমি তোমার কোনো কথা শুনবো না, আর আমি এক্ষুনি এই সমস্ত জিনিসপত্রগুলোকে আমি নিজে বাইরে বার করে দেবো। দেখে এই না, এই না, না তুমি ছাড়ো। না, আমি বলছি এটাকে ছেড়ে দাও, আমি এটাকে এক্ষুনি ফেলে দেবো। থাকবে না, তুমি ছাড়ো। তুমি ছাড়ো না, তুমি ছাড়ো, ছাড়ো, তুমি ছাড়ো না। ছাড়ো, আমি কোথাও যেতে দেবো না। ভারী অসভ্য মেয়ে, তুমি ছাড়ো বলছি না। তুমি ছাড়ো বলছো না, ছাড়ো। তুমি কাঁদছো কেন? আমার চুপ 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 চুপ, তুমি কাঁদছো কেন? আমার এখন আমি এটা কি করছি? আমার সব জিনিসপত্র ফেলে দিচ্ছে মা। আমার তুমি কিছু করো। কাঁদছিস কেন? হ্যাঁ কি হয়েছে মা? গৌরী, কি মুশকিল গৌরী, কি হয়েছে বলবে তো? কাঁদছো কেন এভাবে? হ্যাঁ গৌরী, কি হলো নাকি তোমার? আমি কিছু করিনি। গৌরী, কি রে মা, বলবি তো কাঁদছিস কেন? মুশকিল বলতো। এই গৌরী, বলো না কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আচ্ছা তুই তো কোনো উত্তরই দিচ্ছিস না, খালি কেঁদেই চলেছিস। কি হয়েছে বলবি তো, নাহলে বুঝবো কি করে? গরিমা, গরিমা দেখ, এবার এবার কিন্তু আমার খুব ভয় করছে। তো কি হয়েছে বল না মা। হ্যাঁ বলছি, তুমি কিছু করেছো নাকি? না, আমি কেন কিছু করতে যাব? হঠাৎ করে কাঁদছে দেখছি, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। এই রুমেলা, তুমি কি গৌরীকে মেরেছো? হ্যাঁ, নয়তো গৌরী এভাবে হঠাৎ করে কাঁদবে কেন বলো তো? উমা, আমি কেন মারবো বলো তো? তোমরা ওকে জিজ্ঞেস করো। এই এই এই, আমি তোমাকে মেরেছি, তুমি বলো আমি তোমাকে কিচ্ছু করেছি বলো। এই মুখটা চুপ কর তো, খালি বাজে কথা তোর। ওরে আঙুল তুলে কি বলছিস, কি দেখাচ্ছিস, কিছু বুঝতে পারছি না তো। বল না, ঠিক করে বল। কাঁদিস না, বল, চুপ করে বল। না না বাবা, তুমি দেখো দেখো, গৌরী কিন্তু আঙুলটা রুমেলার দিকেই দেখাচ্ছে। তার মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ও অকারণে এভাবে কাঁদতে যাবে কেন বলো তো? এই গৌরী, বলো কি হয়েছে? রুমেলা, তুমি কি গৌরীকে সত্যিই কিছু বলেছো? বাবা, মহা ঝামেলা, এতে এও কাঁদছে। দুজনে মিলে কাঁদলে সামলাবো কি করে? আরে, 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 আরে।
করো চুপ করো চুপ করো। আমি কিচ্ছু করিনি। তোমাদের সবার সামনে আমাকে বাজে সাজানোর চেষ্টা করছে, আমি কিছু করিনি। চুপ কর চুপ কর। আরে থাম না বাবা, ও মা একটু চুপ কর না, তুমি চুপ করো তো। কি মুশকিল। আরে কি হচ্ছেটা কি এখানে? দেখ না দাদা ভাই, তখন থেকে এরা দুজন মিলে কেঁদেই চলেছে। এই দেখ না, তখন থেকে কেঁদে চলেছে দুজনে, কিছুদিন থামছে না। রাত্রেবেলা সারা পাড়া জানিয়ে হবে তারস্বরে চিৎকার করছো কেন? পাগল হয়ে গেছো? রুমেলা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? গৌরী, গৌরী তোমার কি হয়েছে? বলছে না তো, আমি কাঁদছি। চুপ, একদম চুপ। এই বেরো, এখনই বেরো এই ঘর থেকে। রুমেলা বেরো। যত সব অসভ্যতামা শুরু হয়েছে এই বাড়িতে, আমি এগুলো একদম সহ্য করব না। বেরো এক্ষুনি বাড়ি থেকে। হাসান, এরকম ব্যবহার করছিস কেন এদের সঙ্গে? দেখছিস দুজনে কাঁদছে, এদেরকে বোঝাবি তা নয়। বাবা, এদেরকে না একদম প্রশ্রয় দেবে না। প্রশ্রয় দিলেই আবার কাঁদবে। বেরো বলছি এখান থেকে। রুমেলা যা, বেরো ঘর থেকে। কি হলো? তোমার কানে কথাটা যায়নি? যাও। এই না, মানে ভাই সত্যি তুই পারিস বটে। হ্যাঁ। ও তোর বউ, তুই ওকে ঘর থেকে বের করে দিলি? আশ্চর্য। এটা তুই করলি কি করে বলতো? বেশ করেছি, প্রয়োজন হলে আবার করব। তখন থেকে ঘরে অসভ্যের মতন কেঁদে চলেছে। এই অসভ্যতামগুলো আমি আর বাড়িতে নিতে পারছি না। মানে এখন তো শুধু ঘর থেকে বার করে দিয়েছি, এরপর যদি বাড়াবাড়ি করে তাহলে দরজার বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখে। হ্যাঁ, ও বাবা, তুই ওর বর না মাস্টার মশাই আমি বুঝে পাই না রে মাঝে মাঝে। তবে এবার কিন্তু তুই সত্যিই বাড়াবাড়ি করেছিস শান। ঠিক বলেছিস, মাস্টারমশাই মতো কথা বলছি। হ্যাঁ বলছি কান ধরে দাঁড় করে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেলি? তোমার আমাকে পাগল মনে হচ্ছে। আরে এতক্ষণ ধরে যে ঘরের মধ্যে হাত পা ছড়িয়ে কাঁদছিল সেটা খুব নর্মাল ছিল। না, তা বলে তুই বউয়ের সঙ্গে এরকম ব্যবহার করবি? ওকে বলবি ঘর থেকে বেরিয়ে যাও? আমি না পারছি না বাবা, এদের সাথে থাকতে থাকতে এবার আমি নিজে পাগল হয়ে যাব। আরে 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 কি হলো চিকু বাবু? আবার আপনি উঠে বসলেন কেন প্রভু? আবার কি জ্ঞানের বাণী দেবেন? চিকু, অনেক রাত হয়েছে কিন্তু, আর কোনো বাড়াবাড়ি নয়, শুয়ে পড়ো। না মা, আমি না অনেক ভেবে দেখলাম জানো। কি ভেবে দেখলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেস 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 মানে কি গো? স্পেস মানে তো জায়গা। ও ভেবে দেখলাম যে তোমাদের একটু স্পেস দেওয়া দরকার। কি? কি দিবি? স্পেস? হ্যাঁ, এই দেখো তোমরা তো হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ। তোমাদের তো নিজস্ব একটা স্পেস দরকার হতেই পারে, তাই না? দেখেছো তো, এমনি এমনিও আমার কাছে বকা খায় না। রাত হলে যত পাকা পাকা কথা, তাই না? দেবো কনের গোড়া একটা। আরে দাঁড়াও না, কি বলতে চাইছি একটু ভালো করে বুঝতে দাও। হ্যাঁ, তা বাবা, তুমি আমাদের স্পেসটা কিভাবে দেবে? দেখো, আমি তো অনেকটাই বড় হয়ে গেছি, হ্যাঁ, তাই আমি ঠিক করেছি এই ঘরে আর থাকবো না, শিফট করবে এই ঘর থেকে। এবার থেকে আমি একাই থাকবো। শিফট করবে মানে কি বলছি? এই আরে দাঁড়াও না, ও যেতে চাইছে তো। তুমি কি এক্ষুনি যাবে? মানে আজকে রাত্রিরে যাবে? আমি তোমার ব্যাগটা গুছিয়ে আরে দিচ্ছি। বাবা, দাঁড়াও। আরে তোমায় কিছু করতে হবে না, আমি সব না না বাবা, দাঁড়াও। আরে কেন? এত তাড়াহুড়োর কিছুই নেই। শুভ কাজে দেরি করতে নেই। আজ রাতেই শিফট করব না, আজ রাতে থেকেই যায়। কিরে? তাছাড়া শিফট করব বললেই তো আর শিফট করা যায় না না। হ্যাঁ, পয়েন্ট আছে। এ ঘরে আমার সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব তো ঠিকঠাক ভাবে গুছিয়ে তারপরে শিফট করতে হবে। আজ রাতটা থেকে কালকে যাব। ডিল। বাবা, এই স্পেস দেওয়া, শিফট করা, এই কথাগুলো তোমাকে কে শিখিয়েছে চিকু? এগুলো তো তোমার নিজের কথা নয় তাহলে? আরে তুমি এত নেগেটিভ কথা বলছো কেন? হ্যাঁ, এত
এতদিনে আমার ছেলে সুমতি হয়েছে, এতদিনে মনে হচ্ছে যে আমার যোগ্য ছেলে। প্রাউড অফ ইউ। ঠিক আছে ঠিক আছে, আরেকটা। এবার শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো। আফটার অল আজকে মা বাবার মাঝখানে তো তোমার লাস্ট দিন, তাই না? কাল থেকে তো একা ঘুমাবে, খুব মিস করবো তোমাকে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ে একটু আদর করে দিই তোমাকে। ও হ্যাঁ, বাহ 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 বাহ, কি মাথায় হাত বুলিয়ে দিই, ভালো লাগে তো? যেমন পাগল বাবা তেমন তার খ্যাপা ছেলে। দেখো মা, কেমন রাগ করে এই ঘরে এসে ঘুমোচ্ছে। কি রাগ, কি রাগ! উফ! আচ্ছা মা, তুমি বলো আমি ভুল কি বলেছি? রোজ রোজ ওই ঘর থেকে বিছানা বালিশ নিয়ে এসে এই ঘরে ঘুমোচ্ছে। ও বাবা, আজকে তো আবার চাদরটাও আনেনি দেখছি। এবার শরীরটা খারাপ হলে কে দেখবে শুনি? নিজে যত বড়ই ডাক্তার হোক না কেন, অসুস্থ হলে তো সেই এই গৌরীকেই দেখতে হবে। দেখো মা, দেখো, তুমি মানুষটাকে দেখো যে সারাক্ষণ সবার ভুল খুঁজে বেড়ায়, কোন নিজেকে দেখো চশমা পরে ঘুমোচ্ছে। আরে চশমাটা তো ভেঙে যাবে। মা গো, তুমি দেখো মা, মানুষটা যেন ঘুম না ভেঙে যায়। নাহলে এক্ষুনি আমাকে ধরে এই ঘর থেকে বের করে দেবেন, আর খুব বকবেন। দেখো মা, মুখটা দেখলেই কেমন মায়া হয়, কেমন অবোধ শিশুর মতো ঘুমোচ্ছে দেখো। কিন্তু যদি ঘুম ভেঙে যায় তাহলে তো এক্ষুনি রেগে মেগে আমার দিকে তেড়ে আসবে। বাপরে বাপ! না বাবা থাক, ঘুম ভাঙাবো না, এখন শান্ত আছে, একটু বসি না হয়। যত বলি নাই কি করি এবার? ডাক্তারবাবু যে আমার হাত চেপে ধরলেন।
এরপর যদি হাত ছাড়াতে গেলে ডাক্তারবাবু উঠে পড়েন আর আমাকে বকেন, না 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 না, হাত ছাড়ানো যাবে না। ডাক্তারবাবু নিচে থেকে কখন হাত ছাড়ে তারই অপেক্ষা করতে হবে। বসেই থাকি, আর কি করি। মা, কেন গো মা, আমাকেই কেন সবসময় বিপদে পড়তে হয় গো? ভালো করতে গিয়ে শেষমেশ আমি নিজেই ফেঁসে গেলাম। দুয়ারে দাঁড়ায় আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। এ কি, গৌরী এখানে কি করে এলো? গৌরী, গৌরী, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি কিচ্ছু জানি না। কি ব্যাপার, তুমি গেস্ট রুমে শুয়ে আছো কেন? না, আমি আসলে দেখতে এসেছিলাম। না গৌরী, তোমার তো কিছু দেখার কথা নয় গৌরী। আমার যদি তোমার সাথেই থাকার হতো তাহলে আমি গেস্ট রুমে এসে শুতাম কেন? অদ্ভুত একটা মেয়ে, যেই আমি এখানে এসেছি অমনি পেছন পেছন চলে এসেছে। আচ্ছা, কোথায় গেলে একটু শান্তি পাবো আমাকে বলবে?